অলরেডি মানে আমার যে কি বলে ফিটনেস, যেটা 10 বছর হয়ে গেলে দেখা যাচ্ছে বিআরটিতে কি জানি করাইতে হয়, আমি সঠিক জানি না, ওইটা করাইতে হবে। সো এই জন্য একটু ভয় ভয় কাজ করে যে পুলিশ কখন ধরে জানি একটা আন্তাজি মাথার ওপর কি জানি চাপাই দেয়। কিন্তু পুলিশকে এখন না কখনই বিশ্বাস নেই, আমি পাই নাই লাইফে। সো এই জন্য একটু ভয় কাজ করে। আর দেখা যাচ্ছে আমার বাইকটার মিরপুর থেকে রেজিস্ট্রেশন করা, মিরপুর যেতে হবে মাস্ট বি। মিরপুর যাওয়ার পরে এই কাজটা করার পরে আর কোনো সমস্যা নেই। তারপর দেখা যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আরও কিছু বিষয় আছে যেমন হচ্ছে আমি দেখা যাচ্ছে বাইক চালাই, আমার লুকিং গ্লাস নেই, আমার নাম্বার প্লেটের অবস্থা একটু তেরা বেঁকা। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আমি মানে একটা মানে মানে অবনতির দিকেই আমি থাকি। বাট আরেকটা বিষয় হচ্ছে আই এম এ লাকি বয়, বাট আমার এই পুলিশ টুলিশ নিয়ে তেমন একটা ঝামেলা আমার সাথে হয় না। আর মানে হবেও কেমন করে, দেখা যাচ্ছে আমি তো তেমন একটা দেখা যাচ্ছে বের হই না রাতের বেলা 300 ফিট মালঘাট। আর দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে একটু মন চাইলে বাইক নিয়ে বের হয়ে গেলাম টিয়াবাড়ি মেট্রো রেলের নিচের রাস্তা দিয়ে। সো আমার ডান পাশে দেখতেই পাচ্ছেন অজস্র ফুল ফুটে আছে। এই জন্য সামনে এক শীতের ছোঁয়া, যে শীত আসতেছে, এটা মানে এই ফুলগুলো জানান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওইদিকে দেখা যাচ্ছে ও মাই গুডনেস, মানে সূর্যটা যে অস্ত যাচ্ছে, এটা যে প্রাকৃতিক একটা মানে সৌন্দর্য আছে, এই পাশে একটা লেক আছে। তো দেখা যাচ্ছে এটা মানে এক কথায় মাইন্ড ব্লোয়িং, দেখা যাচ্ছে খুব বিউটিফুল। মানে এক কথায় না দেখলে প্রকাশ, মানে না স্বচক্ষে না দেখলে বোঝার মতো না, বোধগম্য নয়। সো আমি এখান থেকে ইউটার্ন নিয়ে নিব, কারণ লো লাইটে ভিডিও ভালো হয় না, আপনারা ভালো করেই জানেন। সো দ্যাটস ওয়াই আমি ইউটার্ন মেরে আবার দেখা যাচ্ছে মাইলস্টোনে গোল চত্বরে চলে যাচ্ছি। দেরি সহ্য হয় না কারোই। উনি কি পুলিশ না অন্য কিছু আমি জানি না, অগেটকে নিয়ে ঘুরতেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি কেমনটা দেখা যায় আমি জানি না। সো এই হচ্ছে আমাদের ওই সামনে ডিয়াবাড়ি রাজুকের প্রকল্প, আর এখানে যে লেকের পাশে কায়াক আছে, অনেক মানুষ আছে। ক্যামেরায় কতটুকু আসতেছে আমি সঠিক জানি না, বাট আমি আমার মতো করে ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। সো ডিয়াবাড়ি নর্মালি কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে, সেটা সামনে দেখলেই বুঝতে পারবেন। আর দেখা যাচ্ছে বিকেলটা হলেই মনে হয় ছুটির দিনেও ডিয়াবাড়িতে অজস্র মানুষ। বাই চান্স যদি আমাকে আজকে ধরে ফেলে, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাচ্ছে পুলিশে ঝামেলা করতে পারে, বিকজ আমি নিজে থেকে একটু দুর্বল। কারণ হচ্ছে আলসামি করে আমার গাড়ির ব্যাপারটা আপডেট করানো হয় নাই, সেই জন্য এখানে মোড়ে মোড়ে পুলিশ থাকে, আর যে কোনো সময় খড় দিয়ে দিতে পারে আমাকে। সো গ্যাস, রোডটা চেঞ্জ করার চিন্তা ভাবনা আছে, যেহেতু এখানে এলাকার লোকাল রাস্তাঘাট চিপা সব কিছুই আমি ভালো করে চিনি। আর কোন চিপা দিয়ে বের হইলে পুলিশ আমাকে ধরতে পারবে না সেটাও আমি জানি। সো আমি যেটা করতেছি দেখা যাচ্ছে এটা ইনলিগ্যাল, বাট আমার আর কিছু করার নেই এখন, কেন মাই পেপার ডেটফুল। সো এই যে অনেক লোক, তাই না, অনেক লোক ডেলিভারি আসলে এখন ছুটির দিন মনে হয়। আরে বাপরে, পিছনে এটা কোন বান্দি, ও সরি ফুসকে বের হয়ে গেছে। মাইন্ড ব্লোয়িং। সো রাস্তাটা কারো বাপের না, রাস্তাটা সকলেরই, সবাই দেখা যাচ্ছে দেখে শুনে যাবে। হ্যাঁ, ওই যে মেট্রো রেলের পোস্টার দেখতে পাচ্ছেন, একটু ভালো করে ফলো করবেন। হ্যাঁ,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, যেই সরকার বিগত হাসিনা সরকার যিনি দেখা যাচ্ছে দেশ ত্যাগ করেছেন, উনি থাকা অবস্থায়ও আমি দেখছি যে মেট্রো রেলের পিলারে